দিয়া দিলাম। নবী এবার দায়িত্ব পাইয়া উম্মতকে শাফাআত কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিবে। হঠাৎ করে মায়ার নবী দু জাহানের সরদার উম্মতরে ডাকবে, আয় 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 আয়, তোদের পানির পিপাসা লাগছে, সূর্যের তাপ মনে হয় লাগছে, অনেক কষ্ট করেছো, আমার হাতে আল্লাহ একটা বরকতপূর্ণ পানি দিছে, মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা, এক পেলা পানি আমি নবীর হাতে পান করিয়া যাও, তোর 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাউসার আমার আপনার সকলের দরকার আছে না নাই? খুব কষ্ট হইতেছে, তাহলে কাউসার আমারও দরকার, আপনারও দরকার, ঠিক না? এবার কাউসার তো বিনামূল্যে খাওয়া যাবে না, দুটো মূল্য। এক নাম্বার মূল্যের নাম ফাসাল্লিলি নামাজ। কি নাম? আরো জোরে, আরো জোরে। এক নম্বরে নামাজ, 2 নম্বরে কোরবানি। এবার নামাজের উপরে হালকা পাতলা কিছু কথা বলি। আপনাগো দেশে মানুষ মরে না? মরে। মরার পরে গোসল দেয়, গোসল দেওয়ার পরে কাপন পরায়, কাপন পরানোর পর ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়ায়, সিনা বরাবর দাঁড়াইয়া কবরে রাইখা সবাই কবরে যায়। কথা কয় না? নাকি চলে আসে? কবর দিয়েই সবাই চলে আসে। এই যে আমরা জানাজা পড়লাম, এই জানাজার নামাজটা পড়া ফরজে কিফায়া, আর ফজর জোহর আসর মাগরিব ইশা এ 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজে আইন। এবার বলো, ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? হ্যাঁ, ফরজে আইন বড়। এখন ফরজে আইনে ফজরে নামাজে কাতারে মুসল্লি নাই, ফজরের পরে হঠাৎ জানাজার এলাকার মানুষ যাইয়া জানাজায় হাজির হয়ে গেছে, তাহলে 5 ওয়াক্তর চেয়ে এখন জানাজায় মানুষ বেশি হয়। যেটার গুরুত্ব কম সেটার গুরুত্ব বেশি দেওয়া হয়, যেটার গুরুত্ব বেশি সেটার গুরুত্ব কম দেওয়া হয়। সমাজ নষ্ট হয়ে গেছে, পুরা নষ্ট হয়ে গেছে। বাপ নষ্ট, ফোলা নষ্ট হবে না? মা নষ্ট, মেয়ে নষ্ট হবে না? সমাজের মধ্যে চতুর্মুখী, সমাজের মধ্যে চতুর্মুখী সমস্যায় জর্জরিত। এখন যে কথাগুলি বলবো, এ কথাগুলি খুব অন্তরে লাগায় নিতে হবে। সমাজে একটা কথা আছে, বাপ আন্তাস বেটা, বাপ আন্তাস বেটা, মা আন্তাস মেয়ে। অর্থাৎ মার কিছু সোহবত পাইছে, বাবার কিছু সোহবত পাইছে, বাবার মতো সন্তান হওয়ার চেষ্টা করে, মার মতো হওয়ার চেষ্টা করে। এ সমাজে মানুষের এমন হালাত হয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক তালাক বোঝেননি? স্ত্রীরে 1 2 3 মারছে, ঘরের মধ্যে যায় মারছে, মারার সাথে সাথে স্ত্রী তো তেনোটা শুনছে, কয় আমারে তালাক দিয়ে লাইস। পাশের বাসার আর একজনে শুনছে তালাক দিয়ে লাইস। মুফতি সাহেবের কাছে গেছে, অবস্থা খারাপ। মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিছে কাম 12টা, আজ থেকে আর এক জায়গায় ঘুমাইতেও পারবা না, বউ তালাক হয়ে গেছে। এই মুফতিরে আমি মানি না, আর এক মুফতি আমার দরকার। দৌড়াই আর এক মুফতির দ্বারে গেছে। মুফতি সাহেব কয়, রাগের মাথায় দিলে তালাক হয় না। বাজেনি ভেজাল, রাগ আর ফাদ নাই, তালাক দিছে তো দিছে, তালাক হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, সমাজের মধ্যে বাবা বিড়ি খায়, সমাজের মধ্যে ছেলে বিড়ি খায়, কথা কয় না?
বাবাই কয় আমারে ধরাইয়া দে, সাথে সাথে বাবা সন্তানের কাছে বিড়ি ধরাইতে দিস। সুযোগ পাইছে, আইতে আইতে 2-4 টান মাইরাই ফেলাইছে। নাই আপনাকে সমাজে, আমাকে বরিশালে আছে, এই জন্য কইলাম আপনাকে দেশের মানুষ সবাই আল্লাহওয়ালা। 2-1 টান ফাঁকে ফাঁকে দিছে। 3 বছরের পোলাই চিন্তা করে আমারে বিড়ি ধরাইতে দিছে বাবাই। বাবাই তো মনে করছে আমি বড় একজন ফিরিস্তা, নিষ্পাপ। না না, বাবাই কিছু কইবে না। হঠাৎ করে যখন বাবাও সামনে আগাইয়া গেছে, আর আইতে এত দেরি কেন? ফাঁকে যে 2 টান 3 টান দিছে, চোখ গরম হয়ে গেছে, নাক দিয়া মুখ দিয়া দুয়া বাইরাইতেছে। বাবাই কয় ব্যাপারটা কি, তুই কি বিড়ি টান দিছু? বিড়ি খোর ডাক দিয়া কয় হ বাবা তুমি টানো, আমি বইয়া থাইকা লাভ কি, ফাঁকে আমিও টান দিছি। এইবার টানতে টানতে অল্প কিছু দিনের ব্যবধানে 10-12 বছর হইতে পারে নাই, হঠাৎ করিয়া এখন ছেলের সাথে পাল্লা দিয়া বাবাই বিড়ি টানে, ছেলে সিগারেট টানে। বাবাই সিগারেট টানে, ছেলে গাঞ্জা টানে। বাবাই গাঞ্জা টানে, ছেলে ইয়াবা খায়। কথা কও না কেন? এই হলো সমাজ। কি ব্যাপার? বিড়িখোরগো ব্যাপারে এত কই মানে না, শোনে না। বিড়িখোররা নামাজের কাতারে রাগ করেননি আপনারা? এই জন্য উঠতে যাননি আবার? খবরদার, আমি এত দূর থেকে আইছি, আমি যাই না, আপনারা যাইবেন। তাহলে আজরাইলের সাথে যদি রাস্তায় মোলাকাত হয়, যাবেন কোথায়? আজরাইল যদি কয় মেহমান আইছে বরিশাল থেকে, ওখানে জায়গা পাও নাই, এই রাস্তা দিয়া ভাগতেছো, দাঁড়া, তোর টাইম শেষ। উপায় আছে? আমিও যামু। 3 ব্যক্তির দোয়া কবুল, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। আমি একজন আছি, 2-10টা মিনিট দেওয়া যাইবে না আমারে? এই 10 মিনিট দেওয়া যাবে না? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। বলুন কয়টা বাজে? বলুন, আপনারা বলুন। 12:16 বাজে। এত লম্বা টাইম কথা বলছি, এরপরও কয় আরো চলবে। চলবে নি আরো? কয়েকজনে কইছে, বাকিদের আওয়াজে বোঝা যায় না চলবে। এই চলবে কিনা? আরো জোরে আল্লাহ কবুল করুন, বলে না আমিন। কারণ আমি যামু না, রাত্রে ঘুমামু, আল্লাহ যদি বাঁচায় সকালে যামু। কারণ সারা দিন জাননি। গতকালকে মাহফিল ছিল চাঁদপুর, মতলব দক্ষিণ। সে চাঁদপুর থেকে মাহফিল কইরা গাড়ি টাইনা ঘুমাইলাম কই, খাইলাম কই। আপনারা তো জানেন কত সময় লাগে ঢাকা যাইতে। এই চাঁদপুর থেকে আবার ঢাকায় আসা, ঢাকা থেকে আবার এই কুড়িগ্রামে। আর কুড়িগ্রাম তো রইছে কই, আবার নাগেশ্বরী, আবার নাগেশ্বরী রইছে কই, নাগেশ্বরী থেকে আবার এখানে। কথা বুঝেন নাই? আপনাদের খেদমতেই তো এসেছি। এরপর যদি আপনারা রাগ হন, কষ্ট পান, আমার কিছু করার আছে নাই। সমাজের চিত্র তুলে ধরতেছি, এমন অবস্থা হচ্ছে। বাবা নামাজি হলে ছেলেও নামাজি হয়, মা নামাজি হলে মাইয়াও নামাজি হয়। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, দিলটা লাগাইয়া শোনেন মা। সমাজের মধ্যে যদি মা বেনামাজি হয়, মাইয়াও বেনামাজি হয়। সমাজে যদি মা বেপর্দাওয়ালা হয়, মাইয়াও বেপর্দাওয়ালা হয়। ফাঁকে ফাঁকে যদি বেনামাজির ঘরে 2-1টা নামাজি হয়ে যায়, আল্লাহর বড় এটা বড় ইহসান আর দয়া। তো বিড়িখোররা বিড়ি খায়, নামাজের কাতারে দাঁড়াইলেও মুখের থেকে দুর্গন্ধ কয়। এইদিকে ফিরিস্তা তো তার দূরেই যায়, তার কাছেই যায় না, দূরে থাকে। স্ত্রী সিগন্যাল লাগায় দিছে, আমার রুমে আসবা না, আসলে বিড়ি খাইয়া আসবা না। বিড়ি খাইয়া আমার রুমে যদি ঢোকো, আমার বিছানায় তোমার সুযোগ হবে না। এই বলে বিড়িখোররে জানায় দেয়। হঠাৎ করিয়া 2 বছরের বাচ্চা কি এই বা বোঝে, কিন্তু ও তো মুখের দুর্গন্ধ বুঝে।
বাবায় গেছে চুমা দিতে, হঠাৎ করে বাবারে কয়, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই, তোমার মুখের থেকে দুর্গন্ধ কয়, তুমি আমারে চুমা দিবা না, তোমার আদর আমার লাগবে না, তোমার সোহাগ আমার লাগবে না, তোমার আদর আমার প্রয়োজন নাই, তাড়াতাড়ি করে তুমি মুখ ফিরাইয়া নাও। স্ত্রীর কাছেও মুখ ফিরাইয়া নিল স্ত্রী, ছেলেও মুখ ফিরাইয়া নিল। এইদিকে নামাজিও কষ্ট পায়, অন্যদিকে ফেরেশতারাও কষ্ট পায়। অন্যদিকে আওয়াজ দেয়, বিবি কয় বিড়ি খাইও না, মেয়ে কয় বিড়ি খাইও না, বিড়ি খোর কয় আমি ছেলে ছাড়তে রাজি, মেয়ে ছাড়তে রাজি, সমাজ ছাড়তে রাজি, কিন্তু আমি মাগার বিড়ি ছাড়তে রাজি না। আছে না নাই? এরপরে বিড়িখোর ঘরে বইয়া খাইলো, বাজারে বইয়া খাইলো, দোকানে বইয়া খাইলো, রাস্তায় বইয়া খাইলো, খাওয়া শেষ হয় নাই, শেষ পর্যন্ত বাথরুমের মধ্যে বইয়াও খায়। আমি আজকে গাড়ি থামাইছিলাম কোন জায়গায় জানি, খেয়াল নাই স্টেশনের, ঢুকছি জরুরত স্বার্থে গ্যাস পাম্পে, বিড়ির গন্ধে ভিতরে ঢুকা যায় না। একদিকে পায়খানার গন্ধ, অন্যদিকে বিড়ির গন্ধ, সমান তালে সেন্ট হয়ে গেছে। কি বোঝেন না? এমন গন্ধ, দোনোটা তো গন্ধ। বাথরুমের মধ্যে যাইয়া ভাত খাওয়া যায় না, মাছ খাওয়া যায় না, কোরমা খাওয়া যায় না, পোলাও খাওয়া যায় না, আনার খাওয়া যায় না, আপেল খাওয়া যায় না, বেদানা খাওয়া যায় না, কমলা আপেল কিছুই খাওয়া যায় না। বাথরুমের মধ্যে বইয়া একটা জিনিস খায়, বিড়ি খোররা ধূমপান বিড়ি খায়। যদি জিজ্ঞেস করা হয় খাইলেন খাইলেন, সব জায়গায় খাইলেন, বাথরুমের মধ্যে বইয়া কেন খাইলেন? বলে সকালবেলা যদি আমি আমুক ধোয়া বিড়িটারে না ধরাইয়া যদি আমি বাথরুমে না যাই, বাথরুমে বিড়ি না টানলে আমার বাথরুম পায়খানা ক্লিয়ার হয় না। এইলো যাই হোক, তো সমাজটা দুর্গন্ধ হয়ে গেছে নি, কথা বলেন না কেন? মার ভালো হতে হবে, বাবার ভালো হতে হবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরবানি। কোরবানি করব কার জন্য?